রিক্সা চালিয়ে এমএলএ হোস্টেল থেকে বিধানসভার পথে বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী বিধায়কদের এমএলএ হোস্টেল থেকে বিধানসভার অধিবেশনে যোগ দিতে যাবার পথে শয়ানি নিলেন রিক্সার এবং সেই সঙ্গে চালক শ্রমজীবী মানুষের প্রতিনিধি বিধায়ক নিজেই। যদিও তার মনোবাঞ্ছা পূর্ণ হলো পুলিশের বদান্যতায়। কলকাতার ব্যস্ততম রাস্তায় রিক্সা চলাচলের অনুমতি না মেলায় পথেই আটকে দেওয়া হয় এর আগে। তবে এবার কলকাতা পুলিশের থেকে অনুমতি নিয়ে মনোবাঞ্ছনা পূর্ণ করলেন বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। বিধায়ক দাবি করলেন, তৃণমূল কংগ্রেস মেহনতি মানুষের শ্রমজীবী মানুষের দল, তার বড় নির্দেশন হলো আমার মতন এক রিক্সা চালককেও বিধানসভায় স্থান দেয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বিধানসভার সদস্য করেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। সেই সাথে তিনি জানালেন, আমি যখন ভোটে দাঁড়িয়েছিলাম তখন স্লোগান উঠেছিল রিক্সা যাবে এবার বিধানসভায়। তো এতদিন নানা রকম আইনি জটিলতার কারণে বিধানসভার পথে রিক্সা নিয়ে আমি যেতে পারিনি। তবে এবার আমি পুলিশি অনুমতি নিয়ে বিধানসভায় যাব রিক্সা চালিয়ে। এখান থেকে আমি মেহনতি মানুষকে বার্তা দিতে চাই, তৃণমূল কংগ্রেস তোমাদের দল, তোমাদের পাশে আছে এবং তোমাদের একজন প্রতিনিধি বিধানসভার পক্ষের ভেতরে আছে। মানুষের যে সরকার, পশ্চিমবঙ্গ সরকার, তারই পুলিশ, ফলে বারণ থাকে বা আইনগততা থাকে, তারা পিছিয়ে নাও না, তারা ঘুমটা করো না। এটা কি তাহলে একটা রাজনীতি? কি করবো মনে হয়নি যে এটা আসছে না। কি এটা কি এইবার যখন আমি একটা বাধার সম্মুখীন হয়েছি, অবশ্যই আমি মুখ্যমন্ত্রী গোচরে আনবো এবং আগামী দিনে যাতে আমি রিক্সা নিয়ে বিধানসভার গেট পর্যন্ত আসতে পারি তার একটা চেষ্টা করব। নির্বাচনের মুখে আমি যে শ্রমজীবী মানুষের প্রতিনিধি, আমি একজন রিক্সা চালক, মানুষ সেটা জেনেছে, দেখেছে, ফলে যে বার্তাটা মানুষের কাছে আমি এমএলএ হোস্টেলের সামনে একবার দিয়েছি। আমি আর 5 কিলোমিটার চালিয়ে বিধানসভার গেট পর্যন্ত আসতাম। 5 কিলোমিটার চালানো আর না চালানো পার্থক্য হয়নি। তাছাড়া আমি রিক্সাটা নিয়ে আমার বলাগড়ের 17টা পঞ্চায়েতে আমি বলবো, যে মানুষরা আমাকে ভোট দিয়েছেন, যে মানুষরা ভেবেছিলেন যে বিধায়ক হবার পরে এই মানুষটা পাল্টে যাবে, বদলে যাবে, তারা জানেন এবং তারা যখন চোখের সামনে দেখবেন যে আমি রিক্সা চালাচ্ছি, তখন তারা বুঝবেন যে যথার্থ একজন প্রতিনিধিকে আমরা নির্বাচিত করেছি।